নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা ভালোই আছো। বন্ধুরা, মেদিনীপুরের জনপ্রিয় একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো রেসিপিটা শুরু করা যাক। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। তো এখানে আমি ছোট বড়ি নিয়েছি, তোমরা চাইলে বড় বড়িও নিতে পারো। তো বড়িগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি অন্য একটি পাত্রে তুলে নেব। সমস্ত বড়ি ভেজে তুলে নেওয়ার পর ভাজার জন্য দিয়ে দেবো চিংড়ি মাছ। তো এখানে আমি ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি ভাজতে থাকবো। মাছগুলো যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। তো লাল লাল হয়ে গেছে, এরপর আমি যেই পাত্রে বড়ি ভেজে তুলেছি সেই পাত্রে আমি তুলে দেবো মাছগুলো। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, অল্প পরিমাণ কালো সর্ষে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পর প্রথমে দিয়ে দেবো কুচনো মূলো। মূলোগুলো অ্যাড করার পর দিয়ে দেবো কুমড়ো আর বেগুন, তারপর দিয়ে দেবো ঢেঁড়স। এখানে সমস্ত সবজিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। সমস্ত সবজিগুলো আমাদের দেওয়া হয়ে গেছে, এরপর আমি নাড়তে থাকবো। 2 মিনিট ধরে সবজিগুলোকে আমি ভাজতে থাকবো। এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, টকের সবজি খুব বেশি না ভাজলেও চলবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 1 চামচ থেকে 1.5 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকবো। হলুদ দেওয়ার পর ভালোভাবে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো তেঁতুলের সত্ত্ব। তো আমি আগে থেকে তেঁতুলটাকে ভিজিয়ে তার সত্ত্বটাকে বার করে রেখেছিলাম, সেইটাই অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দেবো 3 বাটি জল। তো এখানে বেশি পরিমাণে আমাদেরকে জল অ্যাড করতে হবে সবজিগুলো সেদ্ধ করার জন্য। তো জল দেওয়ার পর ভালোভাবে আমি মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। তো বড়িগুলো দেওয়ার পর আবারও আমি মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো 20 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এরপর অ্যাড করে দেবো 1 চামচ চিনি। তো চিনি দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এরপর আমি টকটা নামানোর আগে ওপর থেকে কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই কাঁচা সর্ষের তেল নামানোর আগে দিয়ে নামালে টকের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও।